মারে আপনাদের ফ্যামিলি কার্ডের ডাটা কালেকশন হয়েছে? হ্যাঁ ছিল আমাদের লোক আসছিল, ফিল আপ করছে, সবার নাম দিয়েছে। আপনি একটু ভিতরে থাকেন। যারা থাকে সবাই আমরা এখানে 18-তে না 19-এ আমরা সব ফ্যামিলি পাবে। এখানে তো দুর্নীতির কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে এখানে আমি কোনো চেহারা দেখে কার্ড দিচ্ছি না, কার্ড পাচ্ছে প্রত্যেকটা পরিবার, সেখানে প্রত্যেকটা পরিবার কার্ড পাচ্ছে, কাজে এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নাই, কারণ কাউকে বাদ হচ্ছে না। দলীয় কর্মী বা নেতা কর্মীদের তাদের এখানে ডাটা এন্ট্রিতে বা ডাটা কালেকশনে তাদের কোনো ধরনের ইনভলভমেন্ট নাই, কিন্তু তারা একটা এলাকায় একটা লোকালয়ে বাস করে, তারা সেখানে উপস্থিত থাকতেই পারে, তারা কোনো কাজে সহযোগিতা করতে পারে, কিন্তু তারা কাউকে ডিসক্রিমিনেট অথবা ইনক্লুশন বা এক্সক্লুশনে কোনো ধরনের রোল প্লে করার কিছু সুযোগ নাই, কারণ সমস্ত কাজগুলি করছে সরকারি কর্মচারী এবং কর্মকর্তারা। এখানে কোনো দলীয় নেতা কর্মীদের মানে হয়তো একজন দর্শক হিসেবে উপস্থিত থাকছে, একজন ওই এলাকার বাসিন্দা হিসেবে উপস্থিত থাকছে, এখানে খালি আমাদের দলের বিএনপির থাকবে তারা, অন্য দলের যারা আছে তারাও থাকছে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। সে এলাকায় যে এলাকায় ডাটা কালেকশন যে গ্রামে যে পাড়ায় হচ্ছে সেখানে তো থাকতেই পারে, কিন্তু তাদের কোনো ডাটা কালেকশন অ্যাজ সাচ ফিজিক্যালি বা ইলেকট্রনিক্যালি কোনো ইনভলভমেন্ট নেই। অর্থাৎ আপনার মিসেসও কার্ড পাবে, আমার মিসেসও পাবে, ওই হতদরিদ্র মানুষটাও কার্ড পাবে, কিন্তু সুবিধাটা পাবে কারা? সুবিধাটা পাবে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, এই 3 শ্রেণী। আর আপনার আর আমার স্ত্রী যে কার্ড পাবে, দে উইল নট গেট দিস মানে বেনিফিট, কিন্তু তাদের কার্ডে একটা মার্কিং থাকবে যে দে আর কন্ট্রিবিউটিং টু দি নেশন। উনি কার্ড পাওয়াটা ইট ইজ হার রাইটস অ্যান্ড প্রিভিলেজ, একজন নাগরিকের কার্ড পাওয়াটা তাদের অধিকার, এবং কার্ডটা পেলে শি উইল ফিল বেটার। আর এই কার্ডটার টাকাটা সে ড্র করবে না, এই কারণে তাকে দেওয়া হবে না, সেই টাকাটা সে ওই গরিব জনগোষ্ঠীর জন্য যাদের আজকে বেশি প্রয়োজন, তাদের জন্য শি ইজ কন্ট্রিবিউটিং টু দি নেশন। সো দিস ইজ এ অ্যাকনলেজমেন্ট ফ্রম দি অন বিহাফ অফ দি স্টেট অর রাষ্ট্র, যে আপনি আপনার টাকাটা নিজে না নিয়ে ইউ আর কন্ট্রিবিউটিং। সো কার্ড কিন্তু সবাই পাবে, ইট ইজ নট দ্যাট যে আমরা কোনো ফ্যামিলিকে দিব কার্ড, কোনো ফ্যামিলিকে দিব না, তা না, একদম টপ টু বটম সবাই কার্ড পাবে, কিন্তু সুবিধাভোগী হবে সবচেয়ে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত। এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে, আপনি হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত বের করবেন কেমনে? এটার একটা বৈজ্ঞানিক সিস্টেম আছে, এটারে বলে পিএমটি স্কোর। এই স্কোরিংয়ের মধ্যে আপনার নাম্বারিং সিস্টেম থাকে। আপনার যেটা প্রশ্নপত্র দেখেন, প্রশ্নপত্রের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রশ্নপত্র আছে, আপনার এটা নিলে এটা হলো সারা পৃথিবীর স্ট্যান্ডার্ড একটা সিস্টেম পিএমটি স্কোর। এটা দিয়ে আপনার স্কোরিং করার পরে আমরা বলতে পারবো যে এত নাম্বার, যেমন 700 যদি কারো নাম্বার হয় সে কত, সে তো হতদরিদ্র মধ্যে পড়বে, আবার 700 থেকে 800 হলে সে তার মধ্যে মনে করেন দরিদ্রের মধ্যে পড়বে, 800 থেকে 900 হলে সে হয়তো নিম্নবিত্তের মধ্যে পড়বে, সেটা আবার স্কোরিং দেওয়া আছে।